আমি না রসিকতা করে অনেকে বলতে শুনতাম যে এই ভদ্রলোক হাফ অটিস্টিক। রসিকতা করেই বলতে পারি, আমি তার জানি না, আমি ওটা বলতে, আমি কিন্তু আমার একটা কমেন্ট নাই, তাই শুনেছি। মানে উনি পদত্যাগ করেনি কীভাবে বলতে পারেন? পদত্যাগ করেছেন, প্রেসিডেন্ট হচ্ছে, তার ডকুমেন্ট তো আছে। পদত্যাগ না করে পালিয়ে গেছেন কেন? এগুলো কোনো কথাই হতে পারে না। কিন্তু অন্য যে কথা উনি বলেছেন সেটা একটা বিবেচনার ব্যাপার হতে পারে। যদি শেখ হাসিনার কোনো দোষটা হয়, কোনো মামলা না হয়, কোনো বিপদ না থাকে, নির্বাচন যখন হবে সেই নির্বাচন তো আর শেখ হাসিনার বা এরশাদের মতো ডাকাতের নির্বাচন হবে না, সবার সমান সুযোগ থাকবে। আওয়ামী লীগ কি তখন ভোট করতে পারবে? না পারবে, কেন? যদি দলটা বাতিল না হয়, নিষিদ্ধ না হয়, তাহলে করতে পারবে। তখন শেখ হাসিনা সেই ভোটের সময় আসতে পারে। এটা তাদের একটা স্বপ্ন, একটা আশা। এইরকম আশা করলে আমি তাকে ক্রেজি বলবো না, এটা একটা ক্যাম্পেইনও হতে পারে। যেভাবে উনি পালিয়ে গেছেন তাতে পুরো দলের লোক তারপরে খুবই বিক্ষুব্ধ। এইভাবে ফেলে রেখে পালিয়ে গেলেন, আমাদেরকে কিছুই বললেন না। তো ওদেরকে বোঝানো যে না, উনি আবার আসবেন, এটা এই ক্যাম্পেইন হতে পারে, অন্য কিছু না। মানে তার কাছে তো কোনো বিকল্প নাই, উনি এখন হাতড়াচ্ছেন, হাতড়াতে গিয়ে উল্টোপাল্টা কথা বলছেন, এগুলো এর চেয়ে বেশি কোনো গুরুত্ব বহন করে না। আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সরকার খুবই অপমানজনকভাবে পদত্যাগ করে পালিয়ে গেছে, এটাই ঠিক। অনেক মন্ত্রীও পালিয়ে গেছে, দু একজন ধরাও পড়েছে। তো এখন ওরা কী বলবে? তারা পরাজয়টা মানতে পারছে। তাদের ধারণা ছিল যে এই ক্ষমতা চিরস্থায়ী, আজীবন থাকবে, এরকম ভাবছিল তাদের। ক্ষমতা তো চিরজীবন কারো থাকে না, নাই। অতএব মনের কষ্টে, মনের দুঃখে উল্টাপাল্টা বকার মতো এগুলো করছেন। এটা শুধু উনি পালিয়েছেন বলে না, যে দুঃশাসন 15 বছর চালিয়েছেন অন্যায়ভাবে, অবৈধভাবে ক্ষমতা দখল করে, তাতে ভবিষ্যৎ কী থাকবে? আর আমি তো এই জনগণের এই ক্রোধ কবে মিটবে, কবে আবার জনগণের কাছে আসতে পারবে, এটা আমি দেখি না সামনে। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, মানুষের কাছে আসবে, মানুষ তাদেরকে ভালোবাসবে, বুকে টেনে নেবে, এই সম্ভাবনা আপাতত কোনোভাবেই দেখা যাচ্ছে না, আমি দেখছি না। না, আমি তো ওই রকম করে বলবো না 100 বছরের, এবারে এরকম কথাবার্তা অনেক রাজনৈতিক নেতা বলতেন প্রতিপক্ষ সম্পর্কে, সেগুলো ঠিক হয়নি। কিন্তু এখন পর্যন্ত এটা একটা ইতিহাস সৃষ্টিকারী যে অভ্যুত্থান, সেখানে আবার তিনি ফিরে আসবেন। মার্কোস তো ফিরতে পারেনি, ইনিও ফিরতে পারবেন। আচ্ছা, ওরা দল করে যারা, তারা ভাবতে পারে, এরকম কথার মধ্যে আমি যাবো কেন? করুক তারা আন্দোলন, যদি করতে পারে। গোপালগঞ্জে একটা মিছিল করতে পারলো, এটাতে উনি খুব উৎফুল্ল হতেই পারেন। কারণ ওই যেমন একটা ড্রাউনিং ম্যান ক্যাচেস একটা স্ট্র, ডুবন্ত মানুষ খড়কুটা ধরে, এটাই রকম।